নারীর ভাগ্য অনেকটা জড়িয়ে থাকে পুরুষের চরিত্রের ওপর। যে নারীর স্বামী যত বেশি চরিত্রবান, সে নারী তত বেশি ভাগ্যবান। সুন্দর স্বামী নয়, চরিত্রবান স্বামী আসল নিরাপত্তা। স্বামীর প্রক্রিয়ায় অনেক বোকা নারী তার জীবন দিয়ে দেয়। সে মুহূর্তে সে তার সন্তানের কথাও চিন্তা করে না। ভুল একজনের, কিন্তু শাস্তি পায় নিষ্পাপ সন্তান। প্রক্রিয়া শুধু সম্পর্ক ভাঙে না, বরং একটা পরিবারকেও ধ্বংস করে দেয়। চরিত্রহীন মানুষের সাথে আপনি যতই ভালো মানুষ হন, কখনোই থাকতে পারবেন না। থাকতে গেলে হয় মেনে নিতে হবে, না হয় মরতে হবে। বাঁচতে হলে আপনাকে এদেরকে ছাড়তেই হবে। ছেড়ে দেওয়াটা কষ্টের, তবে এটাই নিজেকে বাঁচানোর একমাত্র উপায়। নিজ অভিজ্ঞতা থেকে বলছি। বেঁচে থাকতে মানুষের কদর বুঝে না, মরলে সবাই আফসোস করে। মেয়েদের নিজের ইমোশনকে রেসপেক্ট করা উচিত। যে ইমোশনের যোগ্য না, তাকে অযোগ্যতার কাতারে ফেলে রাখা উচিত। কিছু কিছু অমানুষরা যখন বুঝতে পারে এই মানুষটাকে যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে, কারণ মানুষটা সবচেয়ে দুর্বল পয়েন্ট সে নিজে, তখন থেকেই সে দুনিয়ার সবচেয়ে সস্তা মানুষ হিসেবে গণ্য হবে। ভাবে হাজার অন্যায় করার পরও সে থেকে যাবে, আসলে তাকা যায় না। কেউ কেউ মেনে নিতে না পেরে বাধ্য হয় নিজেকে শেষ করে দিতে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যে আপনাকে ভালোবাসে সে কি একটু সহানুভূতি পেতে পারে না? পৃথিবী ধ্বংস হয়ে যেত যদি এই পৃথিবীতে ভালো মানুষ না থাকতো। কিন্তু কিছু কিছু কুলাঙ্গারের জন্য আজ নারীরা অসহায়। জীবনের প্রতিটা কদমে ধৈর্য ধরতে হবে ঠিক সেভাবে, যেভাবে রোজা রাখি এবং জানি যে অবশ্যই মাগরিবের আজান হবে। ইয়া রব, অন্তরে লুকায়িত কষ্টগুলো আপনি ছাড়া কেউ জানে না। এই অশান্ত হৃদয়ে আপনি প্রশান্তি দান করুন। রিজিক শুধু টাকা নয়, সঠিক মানুষ, হালাল সম্পর্ক, মানসিক শান্তি, এগুলো আল্লাহর দেয়া বান্দার শ্রেষ্ঠ রিজিক। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, ভয় পায় তার বিশ্বাসঘাতকতাকে। ভুল মানুষে আসক্ত হওয়া ভুল, কিন্তু এর চেয়ে বড় ভুল হচ্ছে ভুল মানুষটাকে ভুল জেনেও আজীবন আঁকড়ে ধরে থাকা। এর থেকে সরে যাওয়াই অতি উত্তম। সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। কেউ সেটাকে যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেয়। মানুষ। খারাপ সময়টাও আল্লাহর দেয়া নিয়ামত, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করা উচিত এবং ভুল সিদ্ধান্ত না নেওয়া উচিত। কষ্টে জর্জরিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো। দেখবে খারাপ সময়গুলো আল্লাহর পক্ষ হতে রহমত মনে হবে ইনশাআল্লাহ। প্রতিটি ভাঙা হৃদয়ে মহান আল্লাহ তাআলার বাস। শত শত দোয়া কবুলের মাঝে একদিন আপনার আমার দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যদি দোয়া কবুল করতে না চাইতেন, তবে তিনি কখনোই আপনাকে আমাকে দোয়া করার তৌফিক দিতেন না। সুবহানাল্লাহ, আল্লাহ কতই না মহান। যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলে চালিয়ে যাওয়া এক ধরনের ম্যাচুরিটি। কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেকে শেষ করে দেওয়া, এটা কোনো সমাধান নয়। ঠকানোর চেয়ে ঠকে যাওয়া অনেক ভালো। অন্তত দীর্ঘশ্বাস ফেলে কখনো কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। একটা মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয় যতবার সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।